কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক আসলে আপনারা যারা এই গরু সেক্টরে আছেন সবাই মানে দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, আপনাদের পরিচয় সবাই জানে। তারপর নতুন দর্শক আপনারা যেরকম নতুন গরু কালেকশন করেন, প্রতিনিয়ত যারা গরু প্রেমিক তারাও নতুন ভাবে মানে আসে, তাদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা একটু আমাদের জানান। আমার নাম হলো কামাল, আমার বাড়ি হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাড ইউনিয়ন বাগাসলা গ্রাম। পাবনা জেলার ঈশ্বরদী থানার মুলাডলি ইউনিয়নের বাগাসলা গ্রাম। জি জি। আপনাদের এখানে তো চাইলে সারা দেশ থেকেই যখন আপনি মনে করেন যে কোনো জায়গা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে মনে করেন আসবেন, কোনো মনে করেন যে আপনি আমার দেখেন যোগাযোগ রাস্তা সব কিছু আছে। আপনারা সাধারণত কী ধরনের গরু কালেকশন করে থাকেন? আমার কাছে আছে জার্সি আছে, শাহিওয়াল আছে, আপনার রাথি আছে, আপনি সব রকম কালেকশন কম বেশি আছে। সব ধরনের এই শাহিয়াল গরুগুলো কালেকশনের পিছনের আসলে আপনাদের মেইন উদ্দেশ্যটাকে কি জন্য শাহিয়াল গরুটা? শাহিয়াল গরু আপনার জাত মনে করেন যে জাত উন্নয়ন করার জন্য, যারা নতুন মনে করেন নতুন আপনারা যারা মনে করেন যে এই করে লালন পালন করবে তাদের জন্য মনে করেন যে এগুলা গরুগুলো পারফেক্ট, মানে রোগ বালাই কম হয়, যেখানে মাঠে ঘাটে সব জায়গায় মনে করেন যে লালন পালন করা যাবে। রোগ বালাই কম হয়, তারপরে প্রতি বছরই কনসেপ্ট করে। হ্যাঁ জি জি, একটা করে বাচ্চা পাবে, প্রতি বছর বাচ্চা পাবে। মানে এগুলোর দুধগুলো খুব ফ্যাট ভালো, মানে খুব ভালো এগুলো। এই জন্য মনে করেন যে এগুলোর ভিতরে আজকে কয়টা গরু কালেকশন করছেন? আজকে গরু আছে মেলা কটাই, কিন্তু এখন আমি 6টা গরু মনে করেন যে আপনারা রেডি করছেন, 6টা গরু দেখাবো। 6টা গরু দেখাবেন? জি। তাহলে চলেন যে 6টা গরু রেডি আছে, 6টা গরু আমরা দর্শকদের উদ্দেশ্যে দেখাই। হ্যাঁ চল। তো কাকা শুরুতেই লাল যে গরুটি দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা একটা ইন্ডিয়ান গির। এটা ইন্ডিয়ান গির জাতের গরু? জি জি। গরুটার সাথে কি বাচ্চা আছে? হ্যাঁ, এটার সাথে একটা বাচ্চা আছে, আপনার বাহামা আর শাহিওয়ালের মিক্সড একটা বাচ্চা আছে। ব্রাহ্মা শাহিওয়ালের মিক্সড একটা বাচ্চা আছে। ষাঁড় বাচ্চা না বকনা বাচ্চা? ষাঁড় বাচ্চা আছে। তো এই গরুগুলো থেকে আপনারা দুধের কোনো গ্যারান্টি দিয়ে থাকেন? দুধ আসলে দুধ সব গরুতেই আছে। দুধ আমার কাছে দেখে শুনি এসে নিয়ে যাবে, কতটুকু দুধ হয় এসে দেখে শুনে দাম দর করে নিয়ে যাবে। আর যে বাচ্চাটা, যেটা প্রথম বিয়ানের বাচ্চা না দ্বিতীয় বিয়ানের বাচ্চা? এটা দ্বিতীয় বিয়ানের বাচ্চা। দাঁতে 4টা হয়েছে। তার মানে এর থেকে আরো ভবিষ্যতে যদি কনসেপ্ট ঠিক মতো রাখে তাহলে আরো ভবিষ্যতে বাচ্চা থেকে আরো পাওয়া যাবে। যদি এই গরুকে যদি আরো ভালো মানের বীজ দেওয়া যান, বর্তমানে এডিএল আমেরিকান ডেয়ারি লিমিটেডের যে ব্রাহ্মার বীজগুলো আছে 90% 95%, ওই বীজগুলো দিলে পারে দেখা যাচ্ছে ভালো মানের একটা বাচ্চা পাওয়ার সম্ভাবনা এর থেকে আরো বেশি। এগুলো ধরো এগুলোর বাচ্চা এগুলো তো জাত উন্নয়ন করার জন্যই তো মনে করেন যে শাহিওয়াল গরু আর গির গরু মনে করেন যে আপনার এগুলা বাচ্চা উন্নয়ন করার জন্য মনে করেন যে জার্সি গরু এগুলাই। এগুলোতে দুধ যত্মত পাওয়া যাবে, যে বাচ্চাগুলো পাবে, বাচ্চাগুলোই মূলত মেইন ভবিষ্যৎ। আর যখন ভবিষ্যতে যাওয়ার পরে যখন এই গরুগুলোতে যখন বাচ্চা কনসেপ্ট রাখবে না, এর বডিতে যে মাংসগুলো থাকে দেখা যায় কি যে সেই ওইটা মাংসটা বিক্রি করে দিলেই দেখা যাচ্ছে গরুর টাকাটা সম্পূর্ণ উঠে আসতেছে। হ্যাঁ দেখেন না, এটার গায়ে মনে করেন 7 মণ খালি মাংসই আছে। হ্যাঁ 7 মণ মাংস আছে, একটা বাচ্চা আছে, দুধ আছে। তাহলে এই গোটা আমি যদি একটা লোক নেয়, যে কোনো আপনি দর্শক ভাই নেয়, তাহলে মনে করেন যে আপনি তো কোনো জায়গায় মনে করেন যে লসের কোনো ফাংশন হবে না। এই জন্য এই গরুগুলো কেনা আসলে মানে শাহিয়াল গরু, গির গরু এগুলো কেনা আসলে দর্শকের জন্য ভালো হবে। তো এগুলোর দাম কি বলবেন? এই গোটা আমি হাইটে রাখলাম, সব করাই দাম বলে দেবো। একটা গরু আমি মনে করি প্রথম গোটার দামটা শুধু হাইটে রাখবেন, ইন্ডিয়ান গির গরুর জন্য দামটা হাইটে থাকবে। ইন্ডিয়ান গির না, দর্শক দেখলে বুঝবেন আসলে যে আমি কি দেখাইলাম, আর দর্শকও বিবেচনা করবেন। হাইটে রাখবেন জন্য তাদের কাছে দামটা অনেক বেশি আহামরি চাইবেন তা কিন্তু আমার কিছু যাবো না, দামটা আপনার যত সাধ্য যতটুকু লাভ রাখতে হবে ততটুকু লাভ রেখে তারপরে গোটা বিক্রি করবেন। জি জি জি। তাহলে প্রথম গোটা সাইড করে দেন, আমরা দ্বিতীয় গোটা দেখি। হ্যাঁ দেখেন। 2 নম্বরে যে একটা লাল গরু নিয়ে আসলেন, এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল আর সিন্ধি মিক্সড করা। শাহিওয়াল আর সিন্ধি ক্রস জাতের গরু। জি জি। এটির সাথে কি বাচ্চা আছে? হ্যাঁ এটার সাথে একটা মেয়ে বাচ্চা আছে, বকনা একটা বাচ্চা। বাচ্চার বয়সটা কতদিন হয়েছে? বাচ্চার বয়স আজকে মনে করেন যে 11 দিন। 11 দিন। আর প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা? এটা দ্বিতীয় বাচ্চা, এটাও 4 দাঁত। এটাও 4 দাঁতের গরু হয়েছে। এই যে 11 দিন বাচ্চা হয়েছে, দুধ তো আপনারা মোটামুটি পাচ্ছেন? হ্যাঁ দুধ পাচ্ছি মানে আপনারা সাধারণত শাহিয়াল বা গির এগুলোর মানে দুধের গ্যারান্টি দিতে থাকেন না, দর্শককে বলে থাকেন তারা যাতে নিজে খামারে এসে দুধ দেখে নিয়ে যায়। দুধের গ্যারান্টি কি? এগুলো দুধ মনে করেন যে আপনি 2 বেলায় মনে করেন যে তাও মনে করেন 14 লিটার দুধ হচ্ছে এখন বর্তমানে পাচ্ছেন? জি জি। আচ্ছা, এই 14 লিটার তো আপনার গ্যারান্টি দিতে থাকতেছেন? হ্যাঁ এর গ্যারান্টি আমার। তো এটির সাথে আসলে একটা মেয়ে বাচ্চা আছে, 11 দিন মতো বয়স হয়েছে। 11 দিন বয়স। এটি আপনারা কত হলে বিক্রি করবেন? এটা দাম যাচ্ছে 1,95,000। 1,95,000 টাকা। দর্শক ভাইরা যারা, তারা কি দরদাম করার সুযোগ পাবে? হ্যাঁ হালকা পাল্টা কিছু, আমারই কিছু না, হালকা পাল্টা একটু দুধ দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 নম্বর গোটা সাইড করে দেন, 3 নম্বর গোটা দেখেন। হ্যাঁ দেখেন। এবার 3 নম্বর আরেকটা লাল গরু নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? এটা একটা মনে করেন যে আমাদের পাবনার যে বাগাবাড়ি মনে করেন যে একটা মেলবিটের জার্সি, এটা সেই জার্সি গরু। আমাদের
বাঘাবাড়ি মিল্ক বিটার যে জার্সি, সে জার্সি গরু এটি। জি জি জি। জার্সি গরুগুলোতে কোনো সময় দুধের আসলে মায়ের যায় না, মায়ের দুধ আমি যতটুকু জানি জার্সি গরু প্রতি বছর কনসেপ্ট করে, প্লাস হচ্ছে এর দুধ মানে সবসময় পাওয়া যায়। হ্যাঁ সবসময় পাওয়া যায়। এটা এখনো দাঁতই হয় না, এটা দাঁতের অদাঁতে বাচ্চা দিয়েছে। অদাঁতে বাচ্চা দিছে, জি, সাথে একটা ষাঁড় বাচ্চা আছে, দেখেন এটা মায়ের মধ্যে মূলত জার্সি একটা ষাঁড় বাচ্চা আছে। যদি এই গোটা অদাঁতে এত বড় থাকে, তার মানে এখনো তো দাঁত হবে ভবিষ্যতে, তার মানে গোটা আরো বড় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ আরো বড় সম্ভাবনা বেশি। আর ঘটনা হইলে মনে করেন এর মনে করেন তার 10 বছর কামাই খাবে, মনে করেন নিশ্চিন্ত, কোনো ঝামেলা নাই। আর ঘটনা হইলে মেন কথা হলে এগুলা গরু মনে করেন যদি আপনার কোনো গৃহস্থিক মনে করেন যে মারে না। এই আসলে জার্সি গরুগুলো আমি আমার গ্রামেও আসলে অনেক খামারে আছে, তারা সাধারণত জার্সি গরুগুলো বেশি পালে। আমি নিজেও দেখছি যে জার্সি গরুতে আসলে কোনো খামারে কোনো সময় আমি লস খাওয়া দেখিনি আজ পর্যন্ত। এই গরুগুলোর রোগ বালাও তো আমার জানার মতো অনেক কম হয়। অনেক কম। এর সাথে কি ষাঁড় বাচ্চা? এর সাথে ষাঁড় বাচ্চা। কয়দিন বয়স হয়েছে? ষাঁড় বাচ্চার বয়স আজকে মনে করেন যে 12 দিন। 12 দিন। দুধ তো আশানুরূপ চলে আসার কথা। হ্যাঁ দুধ পুরো চলে আসছে। কতটুকু গ্যারান্টি? আমি 2 বেলা 15 লিটার দুধ পাচ্ছি। 2 বেলা 15 এখন গ্যারান্টি দিচ্ছেন? হ্যাঁ গ্যারান্টি দিচ্ছি। এই অদাতে প্রথম বিয়ানে যদি আপনি 15 লিটার গ্যারান্টি দিয়ে থাকেন, দ্বিতীয় বিয়ানে তৃতীয় বিয়ানে আমরা সবাই জানি যে দুধের পরিমাণটা বৃদ্ধি পায়। হ্যাঁ বৃদ্ধি পাবে। তাহলে ভবিষ্যতে এর দুধ তার একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। দ্বিতীয় বিয়ানে আপনার 20 প্লাস দুধ হবে। এটার দাম কিরকম রাখছেন? এটার দাম চাচ্ছি 1,85,000। 1,85,000 টাকা জার্সি একটা গরু অদাতের সাথে ষাঁড় বাচ্চা। ঠিক আছে, 3 নাম্বার গরুটা তাহলে সাইড করে দেন, আমরা 4 নাম্বার গরুটা দেখি। 4 নাম্বারে যে একটা লাল গরু দেখতে পারতেছি, এটা কি জাতের গরু? এটা একটা মনে করেন যে এটা একটা জার্সি, মিনি জার্সি। এটা হচ্ছে মিনি জার্সি। জি জি জি। বাঘাবাড়ির জার্সি গরু, বাঘাবাড়ির মিনি জার্সি। এটা দাঁত হয় নাই। এর সাথে একটা মনে করেন যে আপনার মেয়ে বাচ্চা, জার্সি একটা মেয়ে বাচ্চা আছে, দেখে মায়ের থেকে অনেক % ভালো হয়েছে। তার মানে দেখা যাচ্ছে এটার ভবিষ্যৎ দেখতেছি আর একটু বেশি ভালো। অদাতে বাচ্চা দিছে, তারপরে এর সাথে আবার মেয়ে বাচ্চা। মানে কামাই তো দেখা যাচ্ছে আছেই। যে একটা বাচ্চা যে মেয়ে বাচ্চাটা হয়েছে, এটা যখন বড় হবে আল্লাহ ঠিক মতো বাঁচায় রাখলে, এটাতে বীজ দিলে আবার তো মানে একটা গরু থেকে দেখা যায় 10টা গরু হয়, তার একটা মানে যাত্রাপথ দেখা যাচ্ছে এটাই। তো এটার বাচ্চার বয়স কতদিন হয়েছে? এটা বাচ্চা 9 দিন। এটার দুধ কিরকম পাচ্ছেন? এটা দুধ পাচ্ছে আপনার 2 বেলা 13 লিটার। 2 বেলা 13 লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন। অদাঁত, এখনো দাঁত হয়নি না। তাহলে এটার দাম কিরকম রাখছেন? এটার দাম হচ্ছে 1,55,000। 1,55,000 টাকা, সাথে মেয়ে বাচ্চা আছে না? দরদাম করার তো সুযোগ অবশ্যই আছে। হালকা পাতলা, আমার কিছু না, হালকা পাতলা সুযোগ আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এই 4 নাম্বার গরুটা সাইড করে দেন, আমরা 5 নাম্বারটা দেখি। 5 নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি আমরা, গরুটার মুখটা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে। এটা কি জাতের গরু? এটা একটা ইন্ডিয়ান গির। এটা ইন্ডিয়ান গির। আসলে গরুটার মুখ, কান, শিং এগুলো দেখে আসলে মানে বোঝাই যাচ্ছে যে এটা আসলে একটা ভালো জাতের গরু হবে। ভালো জাতের গরু। আবার মনে করি 3 মাসে প্রেগনেন্ট আছে, চেক দিয়ে দেবো। আমি চেক দিয়ে আনিছি, চেক দিয়ে দেবো। বকনা গরু তো? বকনা গরু, মানে এখনো দাঁত হয় না। 3 মাসের মানে চেক কনফার্ম দিচ্ছেন? কনফার্ম দিচ্ছেন। 3 মাসের চেক কনফার্ম এই গরুটি। তাহলে এটার দাম কিরকম রাখছেন? এটার দাম চাচ্ছি 1,45,000। 1,45,000 টাকা। জি। গরুটা আসলে আমার নিজের কাছে দেখতে বেশ ভালো লাগছে। এই গরুটা সাইড করে দেন। সর্বশেষে যে আরেকটা গরু আছে, মনে হয় একটা বকনা গরু, ওই গরুটা দেখি। হ্যাঁ দেখেন। এই পাশে একটা পাকড়া গরু রাখছেন, এটা কি জাতের গরু? এটা একটা রাথি গরু। এটা রাথি একটা বকনা। আপনারা তো সাধারণত দেখা যায় যে গাভী গরুগুলো বেশি রাখেন, এই গরুটা রাখার পিছনে আবার কারণ কি? এটা রাখার যে আমি পাইছি মনে করেন যে এটা আমার ইন্ডিয়া থেকে কালেকশন মনে করেন যে আসছে, বর্ডার ক্রস হয়ে আসছে। মানে আপনার নিজের কাছে এই গরুটা আসলে দেখতে মনে ভালো লাগছে, আমার নিজের কাছেও দেখতে ভালো লাগছে। দর্শকের বিচার করবে আসলে এটা মনে করেন যে দেখতে কতটুকু ভালো আর কেমন মনে করেন যে গরুটা দেখলেই দর্শক বুঝতে পারবে। দর্শক দেখাচ্ছি, দেখুক। গরুটা আসলে আমার কাছে নিজের কাছেও জাত মানে ভালো লাগছে। আর এরকম পাকড়া বকনা আসলে সাধারণত খুব কম পাওয়া যায়। জি জি জি। এটা একটা রেডি বকনা, মনে করেন যে রাথি একটা বকনা। কয় মাস বয়স হয়েছে তাও? এটার বয়স তাও মনে করেন যে আপনার 13 মাস। 13 মাস। জি। তার মানে দেখা যাচ্ছে কি যার 2-3 মাসের ভিতরে এটা হিট আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, এটা একটা সম্ভাবনা আছে। এটার দাম কেমন রাখছেন? এটা দাম চাচ্ছে খালি 95,000। শুধু 95,000 টাকারে একটা পাকড়া বকনা দিচ্ছেন? জি 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 জি। তো যে 6টি গরু কালেকশন করছিলেন, আমরা তো 6টি গরু দর্শকদের উদ্দেশ্যে দেখালাম। তো মানে এই যে আপনাদের কাছ থেকে যারা গরু কিনবে, জি, গরুগুলো কেনার পরে আপনাদের সাথে লেনদেনটা কিভাবে করবে? লেনদেন আমাদের মনে করেন যে আপনি ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে। ব্যাংকের মাধ্যমে? জি জি। আমার যেটা মনে হয় যে ব্যাংকের মাধ্যমে লেনদেন করাটা সবচেয়ে আর প্লাস এটা ভরসাযোগ্য। কারণ যদি দেখা যায় কি যে আপনি ভালো আছেন, কিন্তু সবাই তো আর একরকম না। দেখা যদি কেউ যদি 2-4 টাকা যদি মেরে দেয়, তাহলে চাইলে সেই ব্যাংকের যে স্টেটমেন্ট আছে সেটা নিয়ে চাইলে যে কোনো জায়গায় যদি তারা ওটা দেখায়, এটার একটা বিচার অবশ্যই হবে। অবশ্যই। যেহেতু আমি কথা যেখান থেকে আমার খামারে আসি, উত্তম দেখে শুনি না, ওটাই উত্তম।
যদি দেখি গরু কেনাটা দেখা সবচেয়ে উত্তম। সবথেকে উত্তম, দেখি শুনে আমাকে নিজে দেখে গেলো, তাহলে আমিও তো কোনো দায় ভারিলাম না, উনিও দেখি শুনে নিয়ে যেতে পারলো। নিয়ে গেলে পরে মনে করেন যে তাহলে মনে করেন যে আমাকে দেখি শুনে পছন্দ হলে দাম দর বলি, আর ব্যাংকে টাকা লাগা দেবে, আমি আমার কথা গরু মনে করেন যে আমি করে দেবো। আপনাদের এখানে আসলে থাকা খাওয়ার ব্যবস্থাটা? হ্যাঁ, আমি যদি গরিব বলি, যদি মনে ঘৃণা না করে, আমি যেখানে থাকি ওখানে খাবে দাবে, মনে করেন যে কদিন থাকবে সমস্যা নেই। তেল ভাতের ব্যবস্থা হবে? হ্যাঁ, সব কিছুর ব্যবস্থা আছে। তাহলে আপনার সাথে যে যোগাযোগ করবে, আপনার যোগাযোগ নাম্বারটা একটু আমাদের জানান। যোগাযোগের নাম্বার হলো আমার নাম হলো কামাল, আমার বাড়ি হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা মোলাডিল ইউনিয়ন বাগাছলা গ্রাম। আর মোবাইল নাম্বার 01742574743। এটা ইমো হোয়াটসঅ্যাপ সব করে আছে। আমাদের সাথে যোগাযোগ করে দর্শক সারা দেশ থেকে ভিডিও কলে গরু দেখে এখানে এসে তারপরে গরু চাষ করে নিতে। জি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।